পৌরাণিক কাহিনী অনুযায়ী মহাভারতকালের মহারথীয় যোদ্ধারা নিজের কোনো না কোনো কার্য পূরণ বা আশীর্বাদ অভিশাপ ফলানোর জন্য সেই সময় জন্মগ্রহণ করেছিলেন। সেই সম্পর্কে কিছু আলোচনা করা যাক। মহাভারত এবং কুরুক্ষেত্রের মহাযুদ্ধ আজও অনেকের মধ্যে নানান প্রশ্নের ঝড় তোলে। মহাভারতে স্পষ্ট জানানো হয়েছে যে আত্মার মৃত্যু হয় না, শুধু শরীর প্রাণহীন হয়। মৃত্যু জীবনের শেষ নয়। যার মৃত্যু হয়েছে তার আত্মা নানান পথ অতিক্রম করে পুনরায় জন্মগ্রহণ করবে এবং পূর্বজন্মে নিজের অসম্পূর্ণ কাজকে পূর্ণ করবে। মহাভারতের প্রতিটি যোদ্ধা কোনো না কোনোভাবেই তাদের অসম্পূর্ণ কাজ ও অসম্পূর্ণ আশীর্বাদ ও অভিশাপ পূরণ করতে সেই যুগে জন্মগ্রহণ করেছিলেন। আসুন আমরা আগে জেনে নিই যে মহাভারতের যোদ্ধা অভিমন্যু কে ছিলেন এবং তার পূর্বজন্মেই বা কী পরিচয় ছিল। অভিমন্যু ছিলেন মহাভারতের মহাকাব্যের অন্যতম উল্লেখযোগ্য চরিত্র। অর্জুন ও সুভদ্রার পুত্র, ভগবান শ্রীকৃষ্ণের ভাগ্নে এবং মৎস্য রাজকন্যা উত্তরার স্বামী। শৌর্যে বীর্যে তিনি তার পিতা অর্জুনের সমতুল্য। অভিমন্যু শব্দের অর্থ হল, অভি শব্দের অর্থ অত্যাধিক আর মন্যু শব্দের অর্থ হল ক্রোধ। তাই অভিমন্যু নামের অর্থ হল ক্রোধিত পুরুষ। যুদ্ধক্ষেত্রে অভিমন্যু তার পিতা অর্জুন ও মাতুল ভগবান শ্রীকৃষ্ণের সমান ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের ত্রয়োদশ দিনে মাত্র 16 বছর বয়সেই তিনি মারা যান। তার একমাত্র সন্তান পরীক্ষিত তার মৃত্যুর পর জন্মগ্রহণ করেন। যখন ভগবান কৃষ্ণ ভগবান ব্রহ্মাকে ঘোষণা করেছিলেন যে তিনি ব্যক্তিগতভাবে পৃথিবীতে অশুভ শক্তির বোঝা কমানোর জন্য অবতরণ করবেন, তখন তিনি বিশ্বের সমস্ত দেবতাকে তার সঙ্গে বিনোদনে উপস্থিত হওয়ার জন্য আদেশ দিয়েছিলেন। কোনোভাবেই চাঁদ গ্রহের প্রভু চন্দ্র তার ছেলেকে বেশি দিন পাঠাতে চাননি। তিনি সম্মত দিয়েছিলেন তার ছেলেকে মাত্র 16 বছরের জন্য পৃথিবীতে যেতে হবে এবং ফিরেও আসতে হবে। এই ভারদাসী হল চন্দ্রের পুত্র অভিমন্যু রূপে অবতীর্ণ হন। বিশিষ্ট দম্পতি অর্জুন এবং কৃষ্ণের বোন সুভদ্রার পুত্র হিসাবেই জন্মগ্রহণ করেছিলেন। চন্দ্র তার পুত্রের সাথে দীর্ঘ সময়ের জন্য বিচ্ছেদ করতে চাননি। তাই অন্যান্য দেবতার কাছে বর চেয়েছিলেন যে তার পুত্র একটি সংক্ষিপ্ত জীবনযাপন করবে এবং মহান কৃতিত্ব অর্জনের পরে একটি গৌরবজনকভাবে নিহত হবে। চন্দ্র তার পুত্রকে এতটাই মিস করেছিল যে সে তার জীবনের 16 বছরে তার পুত্রকে হত্যার উপায় খুঁজে বের করবার জন্য কৃষ্ণকে অনুরোধ করেছিলেন। এটি করার একমাত্র উপায় ছিল তাকে চক্রবুচ্ছের গোপনীয়তা শিখতে বাধা দেওয়া। অন্য একটি গল্প অনুসারে অভিমন্যু আসলে একজন রাক্ষস ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে টিকে থাকতে পারলে তার পৈশাচিক গুণাবলী ফুটে উঠত। কৃষ্ণ এটা জানতেন এবং এই কর্মের মাধ্যমে যুদ্ধেই তার মৃত্যু নিশ্চিন্ত করেন। এছাড়াও পৌরাণিক কাহিনী অনুযায়ী অভিমন্যু কৃষ্ণের ঘোর শত্রু কাল্যবন ছিলেন। কাল্যবনের মৃত্যুর পর কৃষ্ণ তার আত্মাকে এক বাক্সে বন্দী করে রাখেন এবং কৃষ্ণের বোন উৎসুক হয়ে সেই বাক্স একদিন খুলে ফেললেন। তারপরই গর্ভবতী হন সুভদ্রা। এই কাল্যবনই পরবর্তী জন্মে অর্জুন ও সুভদ্রার পুত্র অভিমন্যু রূপেই অবতীর্ণ হন।